বহু মাস পর আবার ফিরে এলাম আপনাদের কাছে নিয়ে নানান রকম রেসিপি। মাঝখানে বেশ প্রচুর কাজের চাপ আর বাড়ির কাজের চাপে একেবারেই রেসিপি বা কোনো রকম কিছুই ভিডিও আপলোড করে উঠতে পারিনি। কিন্তু তাছাড়াও আপনারা আমার পুরনো শেয়ার করা ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন, তো সেই ভালোবাসার টানেই কিন্তু আবার চেষ্টা করেছি বা রীতিমতো বলতে পারেন জেদ করেই চলে এসেছি আপনাদের কাছে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু আজকে অন্যান্য ভিডিওগুলোর মতন একেবারেই ভিডিও বানাচ্ছি না, চেষ্টা করছি একটু অন্যরকমভাবে ভিডিও বানানোর, যাতে আমি আপনাদের সাথে রেসিপিও শেয়ার করতে পারি আর নিত্য নৈমিত্তিক যে সমস্ত অফিস ফেরত টুকটাক কাজ সেগুলোও শেয়ার করতে পারি। তো আজকে যেহেতু আমি অফিস থেকে ফিরে সন্ধ্যেবেলায় ভিডিওটা বানাচ্ছি, তো সেই রেসিপিগুলো আমি চটজলদি কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাচ্ছি নিরামিষ বেশ দুখানা পদ। আজকে থাকছে আমার পনিরের সাথে তরকারি আর থাকবে মুগের ডাল। তো সেটা বানানোর জন্য অফিস থেকে ফিরে আসার পরেই চটজলদি করে আমি এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট ডুমো করে টুকরো করে, আর অন্যদিকে মুগ ডাল রেখে দিয়েছি ভাজার জন্য। মুগ ডালটা খুব বেশি কিন্তু ভাজা হবে না, কিন্তু একটু আমি অন্যদিকে নজর চলে যাওয়াতে মুগ ডালটার দিকে খেয়াল রাখতে পারিনি, তাই একটু বেশি ভাজা হয়ে গেছে। আপনারা হালকা ভাজবেন, তাহলেই দেখবেন মুগ ডালে বেশ সুন্দর গন্ধ ছাড়ে। এবার একটু জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আলুগুলোকে কেটে নিচ্ছি ঠিক ছোট ছোট ডুমো ডুমো করে, ঠিক যেরকমভাবে পনিরগুলোকে কেটেছি। এবার দেখছি ফ্রিজের মধ্যে একটুখানি ছোট কপিও রয়েছে, তাই ভাবছি শুধু মুগ ডাল রান্না না করে একটু ফুলকপির ডাল করে দিই। মুগ ডাল শীতের সময় দেখবেন ফুলকপি, মটরশুঁটি, গাজর দিয়ে ডাল খেতে, মানে মুগ ডাল খেতে দারুণ লাগে। তো ফুলকপি মটরশুঁটি, মানে ফুলকপি তো রয়েছে কিন্তু মটরশুঁটি বা গাজর নেই, তাতে কোনো অসুবিধা নেই। আমি ফুলকপি দিয়ে আজকে ডালটা রান্না করছি। ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা চেষ্টা করছি সর্ষের তেলে ইউজ করার। আমি সাদা তেলটা যতটা সম্ভব চেষ্টা করি অ্যাভয়েড করা, শুধুমাত্র টুকটাক পাঁপড় ভাজা ক্ষেত্রে একটু আধটু ব্যবহার হয়ে যায় আর কি। তেলটা কড়াইতে দিয়ে পনিরগুলোকে ভাজা হয়ে গেছে। এর আগের রেসিপিগুলোতে আমার আপনি দেখেছেন নিশ্চয়ই, বা আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমি পনিরের রেসিপিতে পনির কখনো কিন্তু ভেজে রান্না করিনি, কিন্তু আজকে চেষ্টা করছি একটু ভেজে রান্না করার, কারণ আমার পনিরের ওই কাঁচা পনিরটাই তরকারিতে দিলে ওই যে একটা ক্রিমি টেস্ট আসে, সেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে একটু অন্যরকমভাবে পনিরের তরকারিটা রান্না করছি। সময় রয়েছে অনেক কম, দেখুন কিভাবে আমি চটজলদি রেসিপিগুলোকে তৈরি করি। এর আগে যে সমস্ত রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ সময় নিয়ে রসিয়ে কষিয়ে করেছিলাম, কিন্তু এবার ঠিক যেমনটা আমি বাড়িতে একদম অল্প সময় অল্প উপকরণে এবং ঠিক একই রকম স্বাদের কীভাবে তরকারি করা যায় সেই রকমই কিছু টুকটাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে পনির আর ফুলকপিগুলোকেও ভাজা হয়ে গেছে এবং আমার ডালও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সমস্ত রান্না কিন্তু আমি গোটা 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলি। চটজলদি একটু এদিক ওদিক করে কাজ বুঝে করলেই কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায়। এবার সর্ষের তেলের মধ্যে 2টো এলাচ, শুকনো লঙ্কা আর সাদা জিরে 1/2 চামচ ফোড়ন দিয়ে তারপরে ওই মুগ ডালটাকে আমি সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম জলে অ্যাড করেছি। এরপর ভেজে রাখা ফুলকপি আর একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট মতো, সেই কিশমিশ কাজুটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ, একটু স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে নিতে হবে। আর যেহেতু মুগ ডাল, আদা কিন্তু অবশ্যই দেবেন। আমার সময়ের অভাবে আমি আদাটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে একটু আদা বেটে দিতে পারেন। আর যেহেতু এটা মুগ ডাল, তো মিষ্টিতে একটু নিশ্চয়ই হবে, তো সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। আর নামানোর আগে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো আর বেশ 1/2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, পুরো ঘর কিন্তু আমার একদম সুন্দর ফুলকপির এই ডালে কিন্তু মোমো করছে গন্ধে। আমার দেখতে ডাল বানানো কমপ্লিট। অন্যদিকে এবার চলে আসি আমি ফুলকপি যে পনিরের তরকারি করব সেটাতে। তো পনিরের তরকারি করার জন্য আমি 2 থেকে 3 চামচ মতো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি আমি এখানে এলাচ, শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি এখানে 1/2 চামচ মতো মৌরি ফোড়ন দেওয়ার পর যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দেখে একটু অল্প আঁচে এটাকে ভাজা করে নেব। ভাজা যখন একদিকে হচ্ছে তখন ভাজা হওয়াটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তাতে একটু নুনও দিয়ে দিয়েছি। এবার অন্যদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলা রেডি করতে কী হবে, তার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জলের মধ্যে মিশিয়ে নেব। এদিকে আলুটা ভাজার সময় তার মধ্যে আমি একটু আদা কুচি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে আদা কুচির বদলে কিন্তু আদা বাটাও দিতে পারেন।
যেহেতু আমার সময় কম, ওই যে বললাম হাতের কাছে চটজলদি যেটুকুনি পেয়েছি সেইভাবে রান্না করেছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগছে, আমায় কিন্তু অবশ্যই জানাবেন। কারণ এই ভিডিওটা করার সাহস কিন্তু আমি একটু চেষ্টা করলাম অন্য রকমভাবে বানানোর, কারণ এর আগে আমি যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেটা সম্পূর্ণ আলাদা, আর এখন যেগুলো বানাচ্ছি সেটা কিন্তু একদমই আলাদা। তাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যদি বন্ধুরা দেখছেন, যে সমস্ত বন্ধুরা, তাদের কাছে রিকোয়েস্ট আমার এই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। তো দেখুন, দেখতে দেখতে এই মশলাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েছি, আর স্বাদ অনুসারে একটু কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচো করেও দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করেও কিন্তু মশলাতে দিয়ে কষিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি যেহেতু তাড়াহুড়োতে করছি রান্নাটা, সেই জন্য আমি সমস্ত কিছু কেটে একসাথে দিয়েছি, আর ঢেকে ঢেকে রান্না করছি বলে আমার কিন্তু সমস্ত কিছুই গলে যাচ্ছে, মশলাতে কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ মতো এখানে একটু উষ্ণ গরম জল, আর তারপর আপনি যতটা গ্রেভি রাখবেন সেই হিসেবে জলটা কম বা বেশি করে রাখতে পারেন, অসুবিধা নেই। এরপরে আমি দিয়ে দিয়েছি ভাজা পনিরগুলো। ব্যাস, আমার তরকারি কমপ্লিট। ভাজা পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু দিয়েছি চিনি। এতে কিন্তু তরকারি মিষ্টি হয়ে যাবে না, যেহেতু নিরামিষ তরকারি তো হালকা একটু মিষ্টি ভাব তরকারিতে কিন্তু বেশ লাগে। আমি যেহেতু এলাচ ফোড়নে দিয়েছিলাম সেহেতু আর এখানে কোনো গরম মশলা আর দিচ্ছি না। একটু সেমিথিক গ্রেভিটা রেখেছি, আর নামানোর আগে গ্যাসটাকে অফ করে সামান্য একটু ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন 1 ঘন্টার মধ্যে পাঁপড় ভাজা, তরকারি, ডাল, ভাত আমার কিন্তু সব রেডি। তো রান্না করলাম, তো পরিবেশন কীভাবে করলাম সেটা দেখাবো না তা কখনো হয় বলুন? ভাত, একটু ঢ্যাঁড়স সেদ্ধ, তরকারি, ডাল আর সামান্য একটু পাঁপড় ভাজা কিন্তু আমি দিয়ে দিয়েছি। কেমন লাগলো এই ভিডিওটা এবং কেমন লাগলো রেসিপিগুলো আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কারণ জানেন যে আপনার রেসিপি কিন্তু আপনাদের জন্য সবসময় অপেক্ষা করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট নিশ্চয়ই করবেন, আমি কিন্তু অপেক্ষা করবো। আজকের মতো আসি, দেখা হবে আবার আগামীকাল। টাটা।